আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি সাইজও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো শিউসর শেখাবো না, কোনো কিচ্ছু শেখাবো না। আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে এমন একটি ডিটেলস নিয়ে আলোচনা করব, সেইটি হচ্ছে আপনি কিভাবে আপনার ব্রোকারের যে মার্কেট আছে সেই মার্কেটগুলো চিনবেন। তো দেখেন, আপনি এর আগে অনেক ভিডিও দেখছেন হয়তো যে রিজেকশন নেয় বেশি, অমুক তমুক মার্কেট খারাপ ভালো এইভাবে, কিন্তু না, আজকের ভিডিওতে আমি একদম ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্টভাবে আপনাকে বোঝাবো কিভাবে আপনি মার্কেটকে চিনবেন, এবং মার্কেটকে যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি কিন্তু মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। দেখেন, আপনি শিওরশট জানার আগে আপনার কিভাবে কোন জায়গায় শিওরশটটা দিবেন, কোন জায়গায় প্লেস করবেন ট্রেডটা, সেটা বেশি ইম্পর্টেন্ট। একটা ব্রোকারে আপনি যদি ঢুকেই শিওরশট অ্যানালাইসিস করে শিওরশট দিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু যদি মার্কেট ভালো না থাকে সেখানে কিন্তু আপনার অ্যানালাইসিস কোনো কিচ্ছু একদম কাজের না। সব কিছুই আপনার কোনো কিছুই কাজে লাগবে না, সব কিছুই জাস্ট আপনাকে একটা ধোকা দিয়ে মার্কেট আপনাকে লস করাবে। তো আপনাকে অবশ্যই মার্কেটে ট্রেড করার আগে মার্কেট ভালো নাকি খারাপ সেইটা অবশ্যই আপনাকে জানতে হবে। তো তার জন্য আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনার এরপরে মার্কেট ভালো নাকি খারাপ এইটা নিয়ে আর কোনো ভিডিও আপনাকে ইউটিউবে দেখতে হবে না, কোনো কিছু ইউটিউবে সার্চ করতে হবে না, ঠিক আছে? তো তার আগেই বলে দিচ্ছি, আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন তাড়াতাড়ি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। এখানে আপনি প্রতিদিন আমাদের থেকে শিওরশট পাবেন, যেটার মাধ্যমে আপনি আমাদের সাথে প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমাদের ফ্রি গ্রুপ আছে, ভিআইপি গ্রুপ আছে। আপনি ডিরেক্ট ফ্রি গ্রুপের যে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখানে আপনি প্রতিদিন আমাদের থেকে শিওরশট পেয়ে যাবেন। যেমন কি দেখতেছেন, আজকেও কিন্তু আমরা একটা শিওরশট ওইখানে দিয়ে দিছি, ঠিক আছে? তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও টপিকে যাই। তো ভিডিও টপিকটা হচ্ছে হাউ টু ফাইন্ড এ গুড মার্কেট অ্যান্ড হাউ টু ফাইন্ড এ ব্যাড মার্কেট। আপনি খারাপ বুঝলেই ভালোর দিকে যাইতে পারবেন। আপনি যদি ভালো না বুঝেন বা খারাপ না বুঝেন, তো আপনি যদি একজন বুঝেন যে আপনার এই বন্ধুটা খারাপ, তো তাকে কিন্তু আপনি অ্যাভয়েড করা বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার ওনাকে অ্যাভয়েড করতে হবে। আপনি যদি এইটাই না বুঝেন যে উনি খারাপ না ভালো, বা উনি খারাপ কিনা, বা উনি ভালো কিন্তু ওনার খারাপ দিকটা কতটুকু, এইটুক যদি না বুঝেন যে ভালোর থেকে খারাপ দিকটা বেশি, আপনি যদি খারাপই না চেনেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো লাভ নাই এসব সব কিছু বুঝে শুনে। তো অবশ্যই আপনাকে কিন্তু এটা বুঝতে হবে যে আপনি আসলে এইটা খারাপ নাকি এইটা ভালো, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। তো চলুন, আমরা প্রথমে র্যান্ডমলি একটা মার্কেট নিয়ে নেব। অবশ্যই আমরা একটা লাইভ মার্কেট সিলেক্ট করব। লাইভ মার্কেট আমি পাই কিনা একটু দেখি, এখানে আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমরা একটা লাইভ মার্কেট পাইছি। দেন আমি ওটিসি এক্সপ্লেইন করব। তো মার্কেট খারাপ নাকি ভালো, এইটা আমরা এইখানে আমরা একটা সিক্রেট জিনিসও শিখবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আমি বলছি যে এরপরে আপনার ভিডিও দেখা লাগবে না এই সম্পর্কে। তো অবশ্যই আমি আপনাকে সব কিছুই শেয়ার করব। তো আমাদের ক্যান্ডেল টাইম 1 মিনিট এবং ট্রেড টাইম 1 মিনিট। তো সব কিছু আমরা কিন্তু সকল ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিছি। তো এখন আমরা কিভাবে কি চিনব? তো দেখেন, তো ট্রেডের প্রথম যে কথাটা আসে সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো আপনার ট্রেন্ডটাকে অবশ্যই কাজে লাগাইতে হবে ট্রেড করার সময়। এখন যদি আপনারা চেক করেন, ওভারঅল ট্রেডটা কিন্তু ডাউনে চলতেছে, তো আপনি চেষ্টা করবেন এইখান থেকে সবসময় ডাউনে ট্রেডটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার মিস্টেক হইলেও এমটিজিতে কিন্তু প্রফিট দেওয়া যাবে। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন যে আপনার ট্রেন্ডটা আপনার সাথে আছে কিনা, আপনার বিপক্ষে আছে। ট্রেন্ডের বিপক্ষে গেলে কিন্তু ভাই বিপদ। এবং আপনি যদি এইটাও না বুঝেন যে এইখান থেকে ট্রেন্ড রিভার্সাল নেবে কি এইখানে ট্রেন্ড কন্টিনিউ করবে, আমাদের প্রিভিয়াস ভিডিও আছে যে কোর্সের পার্টটা, এটাও একটা কোর্সের পার্ট। তো ওই ভিডিওটা দেখে আপনি বুঝে নিতে পারবেন যে ট্রেন্ডটা এখানে রিভার্সাল নেবে নাকি এখান থেকে কন্টিনিউ করবে, যেখানে এখানে একটা সাপোর্টের লাইনই করতেছে। তো আমাদের টপিক এটা না, আমাদের টপিক হাউ টু ফাইন্ড এ ব্যাড অর গুড মার্কেট। তো এই মার্কেটটা দেখেন, এই মার্কেটটা ভালো নাকি খারাপ। তো ভালো নাকি খারাপ বুঝার আগে আপনি জাস্ট এইটা বুঝে নেবেন। ধরেন এইখান থেকে এই মাউসটা দেখতেছেন, এইখান থেকে এই পর্যন্ত আমরা একটা ট্রেন্ড ধরে নিলাম। আমি একটা লাইন টেনে আপনাকে একদম সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। আর আমাদের প্রিভিয়াস ভিডিওতে এখন ভালো মানুষ জন্য আমাদের স্ট্রাইক দিছিল, সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা রিমুভ হয়ে গেছে। তো সমস্যা নাই, ওই ভালো মানুষকে আমরা রিপোর্ট করে দিছি, ওনারও আমরা ফল ব্যাগে একটা স্ট্রাইক দিয়ে দেবো। ভাই মার্কেটে আসছে এগুলো না বুঝে নাকি? তো চলুন, এইখান থেকে এইখান পর্যন্ত আমরা একটা ট্রেন্ড লাইন টেনে নিছি। তো এইখানে দেখেন আমাদের রেড ক্যান্ডেল গুনবো, দেন গ্রিন ক্যান্ডেল গুনবো। তো 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10
11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। আমরা এখন গ্রিন ক্যান্ডেল গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো ওইটা হচ্ছে 22টা হচ্ছে রেড ক্যান্ডেল এবং 10টা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। তো এই মার্কেটটা ইজিলি আমি বুঝতে পারি যে এই মার্কেটটা ভালো না খারাপ। কোনো রিজেকশন কিছু না বুঝে কীভাবে বুঝলাম? তো দেখেন, আপনি ধরেন আপনার কোনো একটা বিয়ের অনুষ্ঠানে আপনি দাওয়াত দিছেন 100 জন মানুষকে। এই 100 জন মানুষ হচ্ছে আপনার আত্মীয়, আপনার পরিচিত মানুষ, ঠিক আছে? তো ওই দাওয়াতে আরও 50 জন মানুষ ধরেন বিনা দাওয়াত খাইতে চলে আসছে। তো ওই জিনিসটা কেমন? ওই জিনিসটা মানে আপনি সব পরিচিত, তার ভিতর 50 জন অপরিচিত, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ঝামেলা লাগবে। মানুষের আয়োজন হয়েছে 100, মানুষ আয় পড়ছে 150, আপনার কিন্তু খাওয়ার শর্ট পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে পুরা জিনিসটাই হয়তো হজবরল টাইপের। তো এইখানে জিনিসটা হচ্ছে সেম। আপনি এইখানে হচ্ছে ট্রেন্ড হচ্ছে ডাউন, আমাদের ক্যান্ডেল থাকার কথা রেড, বাট আমাদের কিন্তু বিনা দাওয়াতি বেশি। এইখানে দেখেন 1, 2, 10টা বিনা দাওয়াতি আসা পড়ছে আমাদের এইখানে। তো আমরা যদি দেখি একটা ট্রেন্ডের ভিতর অতিরিক্ত পরিমাণ বিনা দাওয়াতি লোক মানে বিনা দাওয়াতি ক্যান্ডেল আসতেছে, সেক্ষেত্রে আমরা বুঝে নিব যে এই মার্কেটটা নট গুড, ইটস ব্যাড। এবং আমি একদম সিম্পলি এক্সপ্লেন করে দিছি, আপনি যদি না বুঝেন রিভার্স করেন, কজ এইরকমভাবে এক্সপ্লেন আপনারা কোথাও করে দেবেন না। তো বিনা দাওয়াতি বেশি, সেক্ষেত্রে আমরা বুঝে নেব মার্কেটটা খারাপ। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আরেকটা কথা, আমি হচ্ছে এখান থেকে এখানে ট্রেন্ড লাইনটা আনছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, একটা গ্রিনের পর আরেকটা গ্রিন হয়েছে নাকি একটা করে প্রিভিয়াস ট্রেন্ড অনুযায়ী দিয়ে গেছে, এইখানে দিছে, এইখানে দিছে, এইখানে দিছে, এইখানে দিছে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে এখন একটা গ্রিন হলে আমরা একটা ট্রেড নিতে পারবো, এমন টাইপের একটা কনফার্মেশন কিন্তু আমরা অটোমেটিক পেয়ে গেছি। তার মানে কি? তার মানে এখানে বিনা দাওয়াত একটু বেশি থাকলেও অন্য দিক থেকে আমাদের হালকা পরিমাণে একটু সাপোর্ট দিতেছে। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, বিনা দাওয়াতই নাই, আপনার সাপোর্ট দিতেছে, প্লাস আপনাকে আমি এখন একটা জিনিস শেখাবো যেটা প্রিমিয়াম জিনিস, যেটা আপনি সচরাচর পাবেন না কোথাও। তো সব কিছু যদি আপনি বুঝেন, সেই ক্ষেত্রে আপনি একটা ট্রেড করেন, সেই ট্রেডটা লস হওয়ার চান্সটা কিন্তু একদমই কমে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো সব কিছু যখন আপনি মার্চ করবেন, মার্চ করলে হচ্ছে আপনার এই বেনিফিটগুলো আপনি পাবেন যে হ্যাঁ আমি এইভাবে হচ্ছে আপনার অ্যাকুরেসিটা বেড়ে যাবে। তো আমি এখন একটা ওটিসি মার্কেট দেখব যেন আমার একটু সুবিধা হয়। এইখান থেকে যদি আমরা এইখানে একটা ট্রেন্ড নেই, তো দিস ওয়ান এ গুড মার্কেট, কজ এইখানে আমাদের বিনা দাবাতি খুবই কম, আমাদের ট্রেন্ডকে খুবই রেসপেক্ট করতেছে, এখান থেকে রিজেকশন নিছে। আশা করি এখানে এই যে লাইনটা, রেজিস্ট্যান্স লাইনটা যদি কোনোভাবে ব্রেক করে দেন হচ্ছে আমাদের মার্কেটটা ধূপধাপ উপরের দিক যাইতে থাকবে এবং ওভারঅল ট্রেন্ডটাও হচ্ছে আপ ট্রেন্ড। তো এইটা হচ্ছে একটা গুড মার্কেটে আপনি সাইন পেয়ে যাবেন। আর এখানে যে আপনি একটা জিনিস খেয়াল করেন, ওই যে আমরা আরেকটা জিনিস শিখলাম, একটা রেডের পর একটা গ্রিন হচ্ছে কিনা, এখন হচ্ছে আমাদের 2টা 3টা, তো আমাদের কিন্তু এখানে ওই জিনিসটা মিসিং। তো এই জিনিসটা আপনি খেয়াল করবেন। তো আমি এখন বুঝাবো, আমি এখন হচ্ছে আপনাকে বুঝাই দিলাম মার্কেট আপনি ভালো খারাপ কিভাবে বুঝবেন, মানে এই যে বিনা দাওয়াতি জিনিসটা যেন কম থাকে এখানে হচ্ছে বিনা দাওয়াত জিনিসটা কম। তো আমরা ইজিলি বুঝতে পারবো এই মার্কেটটা এইটুক অংশটুক ভালো। আপনি যে এইখানে আইসা বসতেন, তো ইজিলি আপনি এইখানে ট্রেড করতে পারতেন, আপনার এমটিতে প্রফিট হয়ে যেত, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমি যেটা আপনাদের শিখাইতে চাইলাম, তো চলুন তার জন্য হচ্ছে যেহেতু এই যে দেখেন, এর মতো গুড মার্কেট নাই ভাই, যত বড় বড় রিজেকশন হোক সমস্যা নাই, আমাদের কি বলে আমাদের ইন্ট্রোডাকশন মানে আমাদের ডিরেকশনের উপরেই মার্কেট আছে, সমস্যা নাই, হাজার বড় রিজেকশন নিক, আমাদের ক্যান্ডেল সেম কালারই হবে। এরকম রিজেকশন দিয়ে মার্কেট কখনো যাচাই করবে না। রিজেকশন হচ্ছে আপনার একটা কি বলে ট্রেডের অংশ। রিজেকশন নিয়ে অনেকেই অনেক সেফটি মার্জিনে প্রফিট করে থাকে ডেইলি। এইটা নিয়ে এত ফালাফালির কিছু নেই, আপনি যদি মার্কেট বোঝেন ওই রিজেকশনই মার্কেটেও অনেক ভালো ট্রেড করতে পারবেন। এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে একটা সাপোর্ট লাইন ছিল, সাপোর্ট লাইনে একটা রিটার্ন দিয়ে ব্রেক করে গেছে। তো এইখানে দেখেন, এখানে কিন্তু আমরা এখান থেকে যদি মার্কেটটা ধরি, মার্কেটটা ভালো, এখানে কিন্তু আমরা ডাউনের জন্য সুন্দর ট্রেড করতে পারি। কত হচ্ছে একটা গ্রিনের পর এখান থেকে যদি আমরা হিসাব করি, একটা গ্রিনের পর একটা রেড সবসময় দিয়ে গেছে। তো দিস অনেক গুড মার্কেট, রিজেকশন থাক না ভাই, রিজেকশন থাক, আমাদের কিছু যায় আসে না। তো সিক্রেট জিনিসটাই তো আপনাদের সাথে শেয়ার করা হলো না, চলুন সিক্রেট জিনিসটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, তো সিক্রেট জিনিসের জন্য আপনি সর্বপ্রথম মার্কেটে হরিজেন্টাল লাইন নেবেন, আপনার 2টা হরিজেন্টাল লাইনের প্রয়োজন হবে সর্বপ্রথম। একদম
মার্কেট দেখবেন যে এখানে বারবার হিট করতেছে, এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, এইটাই হচ্ছে আমরা মার্কেটের একটা জোন নিয়ে নিব এবং এই জোনটা নিয়ে নিব, ঠিক আছে। এই জোনটা নিয়ে নেওয়ার পর আমার হচ্ছে মার্কেটটা এইখান থেকে একটা উল্টাপাল্টা করছিল, তো আমরা এই যে উল্টাপাল্টা করছিল আমরা হচ্ছে কানে ধরে একটা আরেকটা ভার্টিক্যাল লাইন নিব, দুইটা ভার্টিক্যাল লাইনেরও প্রয়োজন হবে, ঠিক আছে। তো ভার্টিক্যাল লাইনটা হচ্ছে আমরা এইখানে যেহেতু উল্টাপাল্টা করছিল আমরা এইখান থেকে নিব, দেন হচ্ছে আমরা একটা কপি করব, কপি করে এইখান পর্যন্ত একটা লাইন দিয়ে দিব। তো এইখানে কিন্তু একটা বক্স শেপের কিন্তু একটা জিনিস ক্রিয়েট হয়েছে। তো এতক্ষণের মানে এই যে বক্স শেপে ক্রিয়েট হয়েছে, মার্কেট এর মধ্যে যতবার আসতেছে আপনার রিজেকশন নিতেছে, অকাম করতেছে, মানে ওর মন যাচাই তাই করতেছে। এই জায়গাটাতে যেখানে মার্কেট এই বক্স টাইপের মধ্যে বারবার বারবার ঘোরাফেরা করতেছে, এই জায়গাটাতে আপনি ট্রেড নেওয়া অ্যাভয়েড করবেন, কজ হচ্ছে এই জায়গাটাতে অ্যানালাইসিস কম লাগে, মানে অ্যানালাইসিস করলে ওই অ্যানালাইসিসটার পাওয়ার কম থাকে এই জায়গাটাতে। এই যে বক্স শেপ যে জায়গাটা, এই জায়গাটা আপনারা সবসময় একটু অ্যাভয়েড করে ট্রাই করবেন। মোর ইনফরমেটিভ ভিডিও ছিল এটা। তো এইভাবে হচ্ছে আপনি সবসময় ট্রেডগুলো প্লেস করে যাবেন এবং গুড মার্কেট ব্যাড মার্কেট আশা করি আপনারা সব কিছু বুঝে গেছেন এবং কি এই জায়গাটাতে আপনারা অ্যাভয়েড করবেন। এইটা হচ্ছে মার্কেটের ব্যাড জোন, যেটা আপনারা অ্যাভয়েড করবেন। এইটা যদি কোনোভাবে ব্রেক করে ফেলে উপরে, তাহলে আপনি আপ এবং নিচে তাহলে আপনি ডাউন, এইভাবে হচ্ছে আপনি 10 ইজ ইউর ফ্রেন্ড কাজে লাগিয়ে ট্রেড করে যাবেন, ঠিক আছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার গুড মার্কেট ব্যাড মার্কেট নিয়ে যত ডাউট ছিল সব আমি ক্লিয়ার করে দিয়েছি। তাও যদি আপনার কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব যতটুকু পারি, আপনাদের সাহায্যের জন্যই আছি ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড সকলেই হ্যাপি থাকুন। হ্যাপি ট্রেডিং, রামাদান মুবারক, আল্লাহ হাফেজ।